হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। কি করছেন? কি হাল আপনাদের? চলুন, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। নারকেলের ভাজা পুরি। খুব ইউনিক আর টেস্টি আর খুব ইজিলি। এতে মুখ বাঁধার বা পূরণ করার কোনো টেনশনই নেই। খুব ইউনিকভাবে আপনাদের দেখাবো। আপনারা প্লিজ ভিডিওটা পুরো দেখবেন। অল্প করে চিনি, নুন আর 1 চা চামচ ঘি দিয়ে ভালো করে ময়ান করে নেব। যতক্ষণ না একটা লাড্ডু করলে ভেঙে যাচ্ছে ততক্ষণ একটু ময়ান করতেই থাকবেন। তারপরে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে ময়দাটাকে নর্মাল একটা রুটির ডো বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন, না শক্ত না নরম, মিডিয়াম। চলো 10 মিনিটের সাথে রেস্ট দিই। চলো এবার নারকেলের ভাজা পুরির জন্য একটা নারকেলের পুর বানিয়ে নেব। কাঁচাও করতে পারো, কাঁচার থেকে এরকম ভাবে করে নিলে ওর টেস্টে খুব সুন্দর হয়। 2টো তেজপাতা, একটা এলাইচি আর মিষ্টি যেরকম খাবে, চিনি হোক গুড় হোক, দুটোর মধ্যে একটা দিতেই পারো। ভালো করে দিয়ে 3 টেবিল স্পুন এতে পানি দিয়ে যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে আর একটা খুশবু বেরোচ্ছে ততক্ষণ এটাকে আগুনের মধ্যে মিডিয়াম গ্যাস রেখে নেড়ে যাবেন। নুনটা চিনির সাথেই দেবে, আমি নুনটা ভুলে গেছিলাম, ওই জন্য পরে অ্যাড করেছি। দেখতেই পাচ্ছেন কেমন কালারটা চেঞ্জ হয়ে গেছে। চলুন ময়দাটাকে আরেকবার মাখিয়ে নিয়ে ওর একটা ছোট ছোট লেচি কেটে নেব। যেরকম পুরি বানায় তার চেয়ে একটু অল্প নিয়ে ছোট ছোট লম্বা লম্বা পুরি বানিয়ে নেব, যেটাকে লুচিও বলতে পারো। প্রথমে ডোগুলোকে কেটে নিচ্ছি। ডোগুলোকে কেটে নিয়ে তারপরে পুরি বানিয়ে নেব। চলো এবার আর একটু করে আটা নিয়ে ছোট ছোট পুরি, লম্বে পুরি বানাবেন। গোল বানালে মুখটা দেখতে সুন্দর লাগবে না। দেখতে পাচ্ছ, একটু হালকা হালকা লম্বা লম্বা বানাবেন, পুরো গোল বানাবেন না। দেখতেই পাচ্ছেন কেমন লম্বা করেছি। সেম প্রসেসরে আমি পুরিগুলো প্রথমে বেলে নেব। একের উপরে একটা রাখবেন না, তাহলে চিপকে যাওয়ার ভয় থাকে। সেই হিসাবে বেলে বেলে রাখবেন। হয়তো ভাববেন একটা উপরে একটা রেখে দেবো, লাস্টে তোলার সময় দেখবেন হবে না। এই জন্য আমি একটা রেখেছি বলে আগে তুলে নিলাম। চলো পরিমাণ মতো ভিতরে নারকেলের পুরটা ভরে দেবো। আপনারা যেরকম খাবেন, ভরা কে মিডিয়াম, আমি মিডিয়ামই দিয়েছি। দিয়ে উপর দিয়ে করে এরকম করে হাত দিয়ে হালকা করে টিপে দেবে। পানি পানি কিছু দেবার জরুরত নেই। এবার একটা কাঁটা 4 চামচ দিয়ে একবার করে আঠায় মাখিয়ে, দেখতেই পাচ্ছ কিরকম ভাবে ডিজাইনটা করছি। দেখতে তো খুবই সুন্দর আর খোলার তো কোনো চান্সই থাকে না, আর ফটাফট হয়ে যায়। উম, কেউ পিঠার এরকম ফ্রাম পাওয়া যায়, তা দিয়ে বানায়। তা দিয়ে বানালে কি হয়, গেঁজে রুটি গেঁজ বেরিয়ে যায়। তার চেয়ে ভালো এটা ছোট ছোট পুরি বানাও আর এরকম করে কাঁটা চামচ দিয়ে টিপে টিপে ভরে দাও। ইউনিক তারিকা, ফটাফট বেরিয়ে যায়, কারোর হেল্পেরও প্রয়োজন পড়ে না। আর যদি মনে হয় হেল্পের প্রয়োজন হয়, বাচ্চা ছেলেরাও করে দেবে সেই হিসাবে। চলো সেম প্রসেসরে রুটিগুলো বেলে বেলে এরকম ভাবে নারকেলের ভাজা পুরিটা রেডি করে নিই। এদিকে তেলটা আমি গরম করতে দিয়ে দিয়েছি, আর এদিকে ফটাফট আমি পুরিগুলো ভাজা পুরিগুলো বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ইউনিক তরিকা। আর একটা দুদিক দিয়েই করবেন, একদিক দিয়ে করলে আর একদিক দিয়ে ছেড়ে দিলে খোলার চান্সটা থাকে, কিন্তু দুদিক দিয়ে করে দিলে যতই ওকে জোরে আসতে যাই করুন, খোলার তো কোনো চান্সই নেই। দেখতেই পাচ্ছেন প্রথমে হিট গরম করে নিয়েছি, তারপরে গ্যাসটা মিডিয়াম করে দিয়ে যতক্ষণ না ভাজা ভাজা লাল লাল হয়ে যাচ্ছে ততক্ষণ ভেজে নেব পিঠেগুলো। দেখতেই পাচ্ছ ফোলার তেলে দেওয়ার সাথে সাথে ফুলে যাচ্ছে, তার মানে আটার ময়ানটা ঠিক ছিল। আর ইউনিক, খেতে টেস্টি, কেউ আসলে ফটাফট বেরিয়েও যায়, কোনো ঝঞ্ঝট নয়। এই নিয়ে আসতে ওই নিয়ে আসতে, নারকেল ময়দা চিনি থাকলেই ঘরে বেরিয়ে যাবে। আর কেউ তো আসলে ইজিলি, মেহমান আসলে ফটাফট বানিয়ে দিতে পারবেন। আর টেস্টি টেস্টি নারকেলের ভাজা পুরি
আমাদের রেডি হয়ে যাচ্ছে। চলো যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে নিয়ে সব পুরিগুলো এরকম পজিশনে ভেজে নিই। চলো এবার আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। যদি প্লিজ আমার ভিডিওটা ভালো লাগে কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবার করতে ভুলবেন না। আর আমার পেজটাকে ফলো করে ফ্রেন্ডস ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো যদি ভালো লেগে থাকে। দেখতেই পাচ্ছ সব পিঠেগুলো ক্রিস্পি হয়ে যতক্ষণ না হয় ততক্ষণ ভেজে নেব। আমাদের ভাজা পিঠে রেডি। তেলটা দেখতেই পাচ্ছেন, কিছু পিঠেই ফাটে না, পুরো ক্লিন তেল হয়ে বেরিয়ে এসছে। চলো আমাদের ভাজা নারকেলের ভাজা পুরি রেডি হয়ে গেছে। কাকে কাকে খেতে ভালো লাগে কমেন্ট করো আর আমার পেজটাকে ফলো করে দিও। আর ঘরে বাড়িতে বানিয়ে একবার টেস্টি করে দেখো। কেউ মেহমান আসলেও ফটাফট বেনে যায়। গরম 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 পিঠের সাথে চাও দিতে পারো। আর আমার পেজটাকে ভালো লাগলে ফলো করে দিও প্লিজ। ফলো করতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট আমাকে আবার নেক্সট ভিডিওর দিকে উত্তেজিত করে, যাতে আমি আমার ফ্রেন্ডদের জন্য বন্ধুদের জন্য সব দিদি দাদা ভাই বোন সবাইয়ের জন্য আমি নেক্সট ভিডিও বানাই। প্লিজ প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। আর আমার পেজটাকে ফলো করতেও ভুলবেন না। ওকে বাই, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।